চলুন এই ভিডিওতে জানবো ছাদ বাগানের জন্য আমাদের প্রথম কুড়ির কমপ্লিট রুফটপ ফ্রুট গার্ডেন সলিউশন কম্বো প্যাকেজটি কি পদ্ধতিতে ব্যবহার করে আপনার ছাদ বাগানের গাছে সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ ফলন নিশ্চিত করবেন। আমাদের প্যাকেজের প্রধান দুটি অংশ। প্রথম অংশে গাছের খাদ্য হিসেবে থাকছে প্লান্ট ফুড সাপ্লিমেন্টের 3 কেজি ওজনের দুটি প্যাকেট এবং মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের দুটি প্যাকেট, যা আপনার গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ করে গাছকে সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ ফলন উপযোগী করে তুলবে। এবং প্যাকেজের দ্বিতীয় অংশে গাছের সুরক্ষা হিসেবে থাকছে কীটনাশক শেফা এবং ছত্রাকনাশক গোল্ডাজিম, যা আপনার গাছকে রোগবালাই এবং ক্ষতিকর পোকামাকড় থেকে সুরক্ষিত রাখবে। এবার চলুন প্রথম অংশের ব্যবহার পদ্ধতি জানি। প্যাকেজটি হাতে পেয়ে প্রথমে ব্যবহার করবেন প্রথম কুড়ি প্লান্ট ফুড সাপ্লিমেন্ট। প্রয়োগের পূর্বে গাছের গোড়ার সকল ধরনের আগাছা পরিষ্কার করে নেবেন। এরপর টবের সাইজ অনুযায়ী গাছের গোড়া থেকে 3 থেকে 6 ইঞ্চি হতে টবের কিনারা পর্যন্ত গোল করে দাগ দিয়ে নেবেন। এরপরে এই গোল দাগ বরাবর একটা কাঁচি বা যে কোনো খোঁড়ার যন্ত্রের সাহায্যে এভাবে খুঁড়ে নেবেন। খোঁড়ার ক্ষেত্রে আপনি মাটি 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত গভীর করতে পারেন এবং খুঁড়বেন একদম টবের কিনারা পর্যন্ত। এবার এই আলগা করা মাটির সাথে গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী 2 থেকে 5 মুঠ প্রথম কুড়ি প্লান্ট ফুড সাপ্লিমেন্ট এভাবে মিশ্রিত করে দেবেন। এটা মাঝারি সাইজের টব, যার জন্য আমরা এর ক্ষেত্রে 3 মুঠ ব্যবহার করেছি এবং এই প্রয়োগটা কিন্তু আপনার একদম টবের কিনারা বরাবর দিতে হবে, কারণ গাছের শিকড়গুলো কিন্তু গাছের এই কিনারা বরাবরই থাকে। গাছের একদম গোড়ায় কিন্তু শিকড় থাকে না, যার জন্য গাছের গোড়ায় যদি আপনি কোনো খাদ্য বা সার দেন সেক্ষেত্রে সেটা কোনো উপকারে আসে না। সাপ্লিমেন্টটি প্রয়োগ করার পর এই আলগা করা মাটির সাথে এটি এভাবে ভালোভাবে মিশিয়ে দিবেন। সাপ্লিমেন্টটি ব্যবহারের পর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন। ফুড সাপ্লিমেন্টটি ব্যবহারের 1 মাস পর আমাদের প্যাকেজে যে দুটি মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের প্যাকেট পাচ্ছেন তার একটি ব্যবহার করুন। এখন চলুন জানি কিভাবে আমাদের এই প্রথম কুড়ির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারটি প্রস্তুত করবেন। এটি আমাদের প্রথম কুড়ি নার্সারির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের 200 গ্রামের একটি প্যাকেট, যা 20 লিটার পানির জন্য প্রযোজ্য এবং এটি আমাদের প্যাকেজের সাথেই পেয়ে যাচ্ছেন। আপনার কাছে যদি 20 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো পাত্র থাকে, সেক্ষেত্রে প্যাকেটের মধ্যে সম্পূর্ণ মাস্টার্ড কেক 20 লিটার পানির সাথে মিশ্রিত করে 4 থেকে 5 দিন রেখে দিন এবং এই ভেজানো অবস্থায় প্রত্যেক দিন একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। কিন্তু যদি আপনার কাছে 20 লিটারের পাত্র না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের মতন প্রথমে সম্পূর্ণ মাস্টার্ড কেকটিকে 10 লিটারের একটি পাত্রে মিশ্রিত করে নেবেন। এটাকে গাছের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় তরল জৈব সারে রূপান্তর করতে এভাবেই 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখুন এবং এই সময় এর মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জৈব উপাদান এনপিকে রিলিজ হতে থাকবে এবং গাছের জন্য প্রয়োজনীয় যে সকল অণুজীব সেগুলো উৎপাদিত হতে থাকবে এবং এই সময়কালে প্রতিদিন একবার এটাকে কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। তবে মাথায় রাখবেন, এই ডিকম্পোজ হওয়ার সময় এটা থেকে সামান্য দুর্গন্ধ ছড়াতে পারে, যেটা একদম স্বাভাবিক। যেহেতু এই 200 গ্রাম 20 লিটার পানির জন্য প্রযোজ্য ছিল, তাই ব্যবহারের পূর্বে এটিকে আরো 10 লিটার পানির সাথে মিশ্রিত করে পাতলা করে নিন। অর্থাৎ এর অনুপাত হচ্ছে প্রত্যেক 100 গ্রাম মাস্টার্ড কেকের সাথে 10 লিটার পানি। যেহেতু আমাদের এই প্যাকেটটি 200 গ্রামের, তাই আমরা 20 লিটার পানি ব্যবহার করেছি। চলুন জানি এর প্রয়োগ মাত্রা। আপনার টবের সাইজ অনুযায়ী আপনি আধা লিটার থেকে সর্বোচ্চ 1 লিটার ব্যবহার করতে পারবেন। যদি এই ধরনের ছোট টব হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আধা লিটার ব্যবহার করতে পারেন। এই মগটা আমার 1 লিটারের মেজারমেন্ট, আমি এখান থেকে অর্ধেক মগ নিচ্ছি এবং এটা আমি এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো এবং এটাই এই গাছের জন্য যথেষ্ট। এবং ব্যবহারের পূর্বে এটাকে বারবার এভাবে নাড়িয়ে নিন। মাস্টার্ড কেকের বাকি প্যাকেটটি প্রথম প্যাকেটটি ব্যবহারের ঠিক 1 মাস পর অর্থাৎ তৃতীয় মাসে পুনরায় একই পদ্ধতিতে ব্যবহার করুন। আবার চতুর্থ মাসে আপনার গাছের গোড়ায় প্রথম মাসের মতন একই পদ্ধতিতে প্রথম কুড়ির প্লান্ট ফুড সাপ্লিমেন্টটি ব্যবহার করুন। আপনার ছাদ বাগান হতে সর্বোচ্চ সাফল্য পেতে এই চক্রটি বছরে 3 বার ব্যবহার করতে পারেন। তবে আপনার যে কোনো ধরনের ফল গাছে ফুল বা মুকুল আসার অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে থেকে চক্রটি অর্থাৎ খাবার প্রয়োগ করা বন্ধ রাখুন এবং এটি ততদিন পর্যন্ত বন্ধ রাখুন যতদিন পর্যন্ত গাছের ফুল বা মুকুল থেকে ফলগুলো মার্বেল আকৃতি ধারণ না করছে। ফলগুলো মার্বেল আকৃতি ধারণ করা পরবর্তী সময় থেকে চক্রটি পুনরায় শুরু করুন। এখন চলুন আমাদের প্যাকেজের দ্বিতীয় অংশ অর্থাৎ ছাদ বাগানের গাছের সুরক্ষা অংশের ব্যবহার জানি। আপনার ছাদ বাগানের গাছকে রোগবালাই, পোকামাকড় এবং ছত্রাক মুক্ত রাখতে আমাদের এই প্যাকেজে দেয়া ছত্রাকনাশক গোল্ডাজিম এবং কীটনাশক শেফা একত্রে পানিতে মিশ্রিত করে ব্যবহার করুন। এর প্রয়োগ মাত্রা হচ্ছে যেটা কীটনাশক অর্থাৎ শেফা প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে এবং যেটা ছত্রাকনাশক অর্থাৎ গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে এবং এটা মেজারমেন্ট করার জন্য আমাদের প্যাকেজের সাথেই কিন্তু একটি মেজারমেন্ট কাপ পেয়ে যাবেন। চলুন আমাদের প্যাকেজের দেয়া ছত্রাকনাশক এবং কীটনাশক পানির সাথে মিশ্রিত করে স্প্রে করি। এটা আমার একটা 2 লিটারের স্প্রে পট এবং এইটাই যে পরিমাণে ছত্রাকনাশক কিংবা কীটনাশক প্রয়োজন হবে সেই পরিমাণে মিশ্রিত করে চলুন স্প্রে করি। এটা হচ্ছে শেফা অর্থাৎ কীটনাশক যেটা, যেহেতু প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে স্প্রে করতে হবে, সেক্ষেত্রে আমি
2 লিটার পানিতে 2 মিলিলিটার স্প্রে করব। আমাদের যে মেজারমেন্ট কাপ, এক্ষেত্রে সর্বনিম্ন যে দাগটা সেটা হচ্ছে 2.5 মিলিলিটারের এবং পরবর্তীটা হচ্ছে 5 মিলিলিটারের। আমি যেহেতু এখানে 2 মিলিলিটার ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি প্রথম দাগের থেকে একটু কম দিলেই চলবে। তো এক্ষেত্রে হয়তো আমার প্রথম দাগ ছুঁয়ে গেছে, তবে এতে খুব একটা সমস্যা হবে না, সামান্য একটু বেশি হলেও। এটা আমি এর সাথে দিয়ে দেব। খুব ভালো হয় যদি এটার সাথে একটু পানি মিশ্রিত করে পুনরায় আপনি দেন, এবং এটা কিন্তু খেয়াল করবেন যে ছত্রাক কীটনাশকের সাথে পানি মিশ্রিত করলে এরকম দুধ সাদা বর্ণ ধারণ করে। ওকে, গেল কীটনাশক। এরপরে যেটা গোল্ডাজিম। যেহেতু ছত্রাকনাশকের প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 ml এবং এখানে আমার 2 লিটারের একটা পাত্র, সেক্ষেত্রে আমি 4 ml নিব। এবং এক্ষেত্রে প্রথম যে দাগটা 5 ml এর, তার থেকে একটু কম। এটা যদি প্রায় 5 ml হয়েও যায় তাতে সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল করবেন, ছত্রাকনাশক যেটা গোল্ডাজিম, এটার কালারটা কিন্তু দুধ সাদা একদম। এটা আমি এর সাথে দিয়ে দেবো। এখন দেখুন, খেয়াল করবেন, এটা কিন্তু একটু আম ঘন তরল, তাই অবশ্যই পুরোটা মিশ্রিত করার জন্য এর সাথে পুনরায় পানি দিবেন। পানি দিয়ে ভালো হয় যদি আপনি একটা আঙুলের সাহায্যে একটু এভাবে নেড়ে দেন। এরপরে এটাকে দিয়ে দিন। প্রয়োজনে আরো কয়েকবার করে নিন এভাবে। এরপরে আপনি আপনার পটটাকে 2 লিটার পানি দিয়ে পূর্ণ করে নিন। ব্যবহারের পূর্বে অবশ্যই ড্রামটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন, যাতে করে ছত্রাকনাশক এবং কীটনাশক ভালোভাবে মিশ্রিত হয়। চলুন জানি এটা কখন স্প্রে করতে হবে। গাছে নতুন পাতা আসার সাথে সাথে অথবা গাছের সুরক্ষা হিসেবে প্রতি মাসে একবার করে স্প্রে করে গাছের গা এবং পাতা এভাবে গোসল করিয়ে দিন। এবং এটা অবশ্যই বিকেলে সোনালী রোদের সময় করলে সব থেকে ভালো ফলাফল পাবেন। এবং মুকুল বা ফুলের সিজনে গাছের প্রয়োগ পদ্ধতি হচ্ছে, যখন গাছে মুকুল আসেনি, আসবে তখন একবার, যেমন এই গাছটাতে আমি একবার স্প্রে করে দিতে পারি। এবং দ্বিতীয় অবস্থায় যখন গাছে মুকুল এসেছে কিন্তু ফুটেনি, এরকম কলি অবস্থায় আছে, এরকম সময় একবার। কিন্তু যদি আপনার গাছের মুকুলগুলো এরকম ফুটে যায়, সেক্ষেত্রে গাছে কোনোভাবেই ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করা যাবে না। তাতে করে গাছের জন্য প্রয়োজনীয় যে সকল পোকামাকড় পরাগায়নে সহায়তা করে সেগুলো মারা যাবে বা আসবে না। তাতে করে ফলনের হার একদম কমে যাবে। পরবর্তী সময়ে যখন মুকুলগুলো থেকে ছোট ছোট গুটি সেট হয়ে যাবে, তখন আপনি আবার রেগুলার ভাবে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে শুরু করুন।